যিনি 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা জীবন যাপন করতেন কিভাবে জানেননি? আহা, আমাদের এমন ঘরের মধ্যে যাইয়া দেখেন 50,000 টাকার বক্স খাট আছে কি নাই? একসাথে বলবেন আছে কি নাই? জাজিমওয়ালা খাটের মধ্যে জাজিম দিয়েছে 30-40 হাজার টাকার জাজিম, 15,000 টাকার জাজিম। এমনও ঘরে আছে 1.5 লক্ষ টাকার খাট, অথচ এই খাট আপনার সাথে কবরে যাবে না, বাজান জাজিম যাবে না, কম্বল যাবে না। মা খাতুনে জান্নাত ফাতেমা এমন অভাবে ছিলেন রে, যিনি অভাবে পড়লে খোদা কি কসম নামাজের মসলা ছাড়তেন না। আরো বড় করি কোন আল্লাহু আকবার। যতবারে অভাব দেখা দিত 3 দিন 4 দিন না খায়া থাকতো। ওই খাতুনে জান্নাতের কথার দিকে আমি যাইতেছি কেন জানেননি? অভাবে পড়লে নামাজ ছাড়তেন না, নামাজের মুসলা থেকে উঠতেন না, শুধু আল্লাহকে ডাকতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহকে ডাকতেন। আর আমরা এমন বান্দা হইলাম, চিন্তা সকালবেলা শুরু হয়ে যায়, টাকার ধান্তায় বাইরই, নামাজের সময় চলে যায়, ওই দিকে আমরা মন দেই না। আব্বার রমজানের মাস আসলে ঠিক মতন রোজা আমরা রাখি না। কেমনে মাওলা আপনার কথা শুনবে, কেমনে আপনি আল্লাহকে পাইবেন? আল্লাহকে পাইতে হলে 1 নম্বর তাকওয়াবান ব্যক্তি হতে হবে, ঠিক কিনা? এখন দুনিয়ার লোভ লালসায় আমাদের অন্তর থেকে যায় না, কারণ ফাঁকে ফাঁকে নামাজের ফাঁকে ফাঁকে যদি আপনি আল্লাহকে ডাকেন, কাজের ফাঁকে ফাঁকে যদি আল্লাহকে ডাকেন, ওই আল্লাহ আপনার স্বয়ং বিপদে আপদে রাব্বুল আলামিন কুদরতি নজর রাখব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ কন্না। কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ। হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে। ফরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। বহু লোক হজ করার পরে দেখবেন মানুষের ক্ষেতের লাইন কাটা বন্ধ করে না। অমিতনগরের জমিনে নাই। ও আল্লাহ, হজ করার পরে দেখবেন হে দেশে আইসা লেংটি গুজ দিয়ে, লেংটি গুজ বুঝেন, ফাঁসা 2টা দেখাইয়া মানুষের লাল কাটে, সহে দেখে না। আল্লাহ কয় হক্কল্লাহ হক্কলি বা, নামাজ আমার হক, যদি না পড়ে আমি আল্লাহ মাপ দিতে পারি, কারণ আমার নাম রহমান, ঠিক কিনা? উনি মাপ দিলে কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে? একটু বলতে হবে লাগবে, বুঝে নিবেন। কিন্তু আল্লাহ কয় আরেকজনের হক নষ্ট করবা, আমি আল্লাহ মাপ দেওয়ার রাস্তা নাই যতক্ষণ ওই ব্যক্তি মাপ না দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলি বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে। ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ। গভীরভাবে লক্ষ্য করবেন, আপনাকে যদি মাওলা না খাওয়াইতে চায়, পৃথিবীর কেউ আপনার মুখে খানা দিতে পারবে না। হুজুর কিভাবে? মা বাপ যতই খাওয়াক না কেন, আল্লাহ যদি রিজিকে না রাখে গাল বাইয়া ফুলে যায়। আইসিইউর মধ্যে ভর্তি করাবে,
ইঞ্জেকশন দিবে, স্যালাইন দিবে, লাভ নাই যদি আল্লাহ না ভিতরে ঢুকায়। এই জন্যে বলি, ওই আল্লাহ কত নামাজ মিস করলাম, কত রোজা বাংলা, তবু তো আল্লাহ তোমার প্রতি নাফরমানি দেখায় না। কারণ বান্দা আমরা আল্লাহর। আল্লাহ কয় জগৎ মায়ের কথা 3 বার কোরআনে বললাম, মা জননীর কষ্টের কারণে এত মর্যাদা আমি মাকে দিলাম। মার মায়া সন্তানের প্রতি যেরকম 100 ভাগের 1 ভাগকে খণ্ড করে আমি জগৎ মা বাপকে মায়া মহাব্বত দিলাম, আর 99টা ভাগ আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। ওই রহমানের কসম খায়া কই গো, ও উম্মতনগরের মা বোনেরা শুনে নেন, দুনিয়ার কাজকর্মের ব্যস্ততার পাকে পাকে আপনারা আল্লাহকে ডাকেন না, অথচ কামের পাকে পাকে আপনারা জলসা চ্যানেল দেখার জন্য ব্যস্ত হয়ে যান। কথা কই না কেন? বাংলা চ্যানেল দেখার জন্য, জলসা আপনারা দেখার জন্য ব্যস্ত হয়ে যান। এমনও নারী আছে মুখের মধ্যে সারাদিন লিপস্টিক আর ক্রিম মারার কারণে অজু করতে চায় না, কারণ ক্রিম নষ্ট হয়ে যাবে। ও মা ফাতেমা তুজ্জাহারার লিপস্টিক ছিল না রে, ঘরের মধ্যে ঠিক মতন খোরাকি ছিল না। যতবার খিদাতে পড়তেন, পেটের খিদা লইয়া আল্লাহর সেজদায় পড়ে থাকতেন। আল্লাহ যতই কষ্ট তুমি দাও না কেন, তোমার কুদরতি কদমে সেজদা বন্ধ করব না। খারাপ লাগতেছে? ওয়াজ কি গরম করবো না ঠান্ডা? গরম যদি হয় আপনারা গরমই তুলব, ঘুমাইয়া শুনবেন না সজাকে। কারণ আমার ভাই মুরাদ ভাই আমাকে দায়িত্ব দিয়েছে, ভাগলা ভাই আমি তোমার আগে দিলাম, মাঠটা যেন গরম থাকে, একটা লোক যাতে ঘুমাইতে না পারে। তো আমি বলছি আশেকের তো ঘুম নাই, আশেকের কলিজা শুধু রসুলের ভালোবাসা, ঠিক কিনা? ওই ভালোবাসা নিয়ে আমরা রসুলকে দেখতে চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান, নারায়ে তাকবীর। খুব খেয়াল করে বসে যাবেন, মনোযোগ অন্তরের কান লাগান। কেন রসুল রসুল আমরা করি? ওই ফাতেমার আব্বা যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু, ওই নবীর উম্মত আমরা। বিনা দরখাস্তে, সুবহানাল্লাহ কোন, কোনো দরখাস্ত লাগে নাই, বিনা দরখাস্তে আমরা নবীর উম্মত হয়েছি। আল্লাহ নিজে রসুলের প্রেমে মগ্ন, পাগল পারা। আল্লাহু আকবার। দুনিয়ার জগৎ মানুষ না পাগল হইলে আল্লাহ কয় বন্ধু তোমার কিছু আসে যায় না, কারণ আমি আল্লাহ দুনিয়া চালাই। দুনিয়ার মালিক কে? একটু বলবেন কে? ওই আল্লাহকে আমরা অসুস্থ হইলে নামাজ ছেড়ে দেই, মাথা ব্যথা হইলে নামাজ ছেড়ে দেই, ফ্যাট ব্যথা করলে নামাজ ছেড়ে দেই, বুলি যাই, আল্লাহর খবর থাকে না, সেজদা দিতে চাই না, অজু করতে শীতকাল আসলে অজুর শীতের ডরে অজু করি না, অনেক টিনে ফসরাপ করি, পানি খরচ করে না। এরকম বহু প্রমাণ আছে। রাগ করিস না রে বাবা, ইমানদার হয়ে ফৌতু পবিত্র 24টা ঘন্টা থাকলে যেই কোনো টাইমে আজরাইল রুহুর জন্য আসবে। নবী বলে ইমানদার পৌতু পবিত্র যদি তুমি থাকো, আমি নবী দিদার দিতে দেরি করব না। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দরুদ সালাম পড়ি কর মেহেরবান, দরুদ সালাম পড়ি কর মেহেরবান, দয়া করে নূর নবী দিদার কর দান। বলেন দয়া করে নূর নবী দিদার কর দান। সবার আগে সৃষ্টি নবী, তার তরে সবই সৃষ্টি। সুবহানাল্লাহ। সবার আগে সৃষ্টি নবী, তার তরে সবই সৃষ্টি। তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, হইতে ঈমান। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ঠিক কি না? হে আমার ঈমানদার উম্মতনগরের বাবারা,
আমার ধীর বিশ্বাস মাঠে জায়গা হবে না, দাঁড়িয়ে না থাকে বসে জান্নাতের সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকটা ইমানি বাবার দায়িত্ব। আমি আজকে আনকমন আলোচনা আপনাদের জন্য আনলাম। খাতুনে জান্নাত, যিনি 8টা জান্নাতের সারদারিনী মাব্বা, যার মনে একটু বিন্দু পরিমাণ অহংকার নাই, সাদা সিধা চলাচল ছিল, মেকআপ মাখে নাই, জীবনে লিপস্টিক কি জিনিস চিনে নাই, বালিশ মাথায় দিতেন খেজুর গাছের ছাল ভিতরে ঢুকাইয়া। আর আমরা শিমুল তুলার বালিশ না হইলে ঘুম আসে না। একটু কথা বলেন, যতই নরম হয় তত আরাম লাগে। ওনার চাল ছিল খেজুর গাছের পাতা দিয়ে চাল। ও বাবা, 3 দিন 4 দিন খানা খায় নাই। খাতুনি জান্নাত কখনো বেরাজ হয় নাই। আল্লাহ আর কত পরীক্ষা দিবা, যতই পরীক্ষা দাও আমার আব্বার দিকে তাকায় আমি সহ্য করব। তবে তোমার কাছে ফানা চাই, যারা আমার আব্বার প্রেমিকা আশেক হবে ওই সমস্ত নারীদেরকে ছাড়া আমি খাতুনে জান্নাতে যাইতাম না। তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল, তুমি এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুলে মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুলে, তুমি আওলাদে রসুল, তুমি আওলা। সবাই বলেন, তুমি আওলাদে রসুল, তুমি আওলা। মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাতে পেতে চাই। ঠিক কি না? ওনাদেরকে ভালোবাসলে নাজাতের রাস্তা আছে কি নাই? একসাথে বলতে হবে, আছে কি নাই? খোদা কি কসম, যার দিকে হুসাইনের নজর পড়বে, ইমাম হাসাইনের নজর পড়বে, আল্লাহ কয় বেলা হিসেবে জান্নাতে, কারণ তারা 8টা জান্নাতের যুবকের সরদার। খোদা কি কসম, রসুল এমন একজন ব্যক্তি যাদের নাতিদেরকে সরদার বানাইলেন, যার কন্যাকে খাতুন জান্নাতকে সমস্ত নারীদের সরদারিনী বানাইলেন। কেন বললাম? ও মা, আপনারা তো মায়ের জাত, মেকআপ না করলে এমনও কিছু নারী আছে যাদের চলে না, চলে না, চলে না, অথচ আজান হচ্ছে, মেকআপ নিয়ে ব্যস্ত, গালের মেকআপ উঠে যাবে, ঠোঁটের লিপস্টিক উড়ে যাবে, এই জন্য বহু নারী অজু করতে চায় না, গালে পানি লাগাইতে চায় না। আমি আমজাদ জালালি বললাম, দুনিয়ার যত মেস্তাকিরি মেনে দাও না কেন, গালের চামড়া আল্লাহ যেটা দিয়েছে ওইটার বাহিরে কোনো রূপ পাবা না। রূপ যদি পেতে হয় আল্লাহ কয় পাঞ্জেগানা নামাজ পড়ো, তোমার চেহারার মধ্যে আল্লাহ নূর পয়দা করে দিবে। আল্লাহু আকবার বলে। এখন আমরা তো জলসার চেয়েছে, চামড়া সুন্দর করতে যায়া বহু নারী এমনও মেস্তা দিয়েছে গাল ফুড়ে গেছে, এমনও গালের মধ্যে বরণ উঠতেছে। কারণ কেন কথাগুলো বলতেছি, আম্মা আপনার পায়ে হাত দিই, মাইন্ড করবেন না। আমরা ওই আল্লাহকে ভয় করি যিনি আমার মৃত্যু দিবে, যিনি আমাকে হায়াত দিবে, মৃত্যুর পরে আবার কবর রুহ দিয়ে জীবিত করে পাই পাই করে আমার থেকে হিসাব নিবে। একটা সেকেন্ডের হিসাব ওনার থেকে ফাঁকি দেওয়া যাবে? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বললে না ভালো লাগতো, তুমি রহমান, তো অন্ধ গাহে না কবু তোমার গুণগান, বুঝে বুঝে না কবু শান। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহকে ভয় করে খাতুনে জান্নাত 3 দিন পর্যন্ত পানি আর খেজুর। আল্লাহু আকবার করে। আহা, আপনারা শুনেছেন ওয়াজ আল কারানি, যিনি এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, কোনো কিতাবে লেখে উনি সাহাবী ছিলেন না, অলির চেয়েও মর্যাদা ওনার অনেক বেশি। আবার কোন কিতাবে লেখে উনি একজন সাহাবী,
খুব খেয়াল করেন, রাসূল নিজে বললেন, ওমর ওই পাগলার কাছে তুমি যায় আমার উম্মতের জন্য দোয়া চাইও। উমর আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমর কার কাছে দোয়া চাইবো? কই ওর নাম হলো ওয়াজ আল কারানি, কারণ ওই এমন পাগল রে যিনি খেজুরের বিচি গোটা টোকায়া টোকায়া বিক্রি করে খানা জোগাইতেন। খোদার কসম, যেগুলা মদিনাবাসী খেজুর পালায়া দিত, ওই খেজুরগুলার বেশি টোকায়া টোকায়া সংসার চালাচ্ছেন। ও বাবা, কত কষ্ট ওনারা করেছেন। ওয়াজ আল কারানির কথার দিকে যাইতাম না, নবীজির জবানে বলেছেন, ওয়াজ আল কারানি কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে যাহা চাইব, আল্লাহ সাথে সাথে তার মনের আশা পূর্ণ করে দিব। খুব খেয়াল করেন। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন ওনার কাছে দোয়া চাইমু? ওয়াজ আল কারানি আল্লাহ পাকের মনে এমনভাবে জয় করেছে, ফাগলা যদি দোয়া যা করে আল্লাহ কিয়ামত হইয়া যাবে, দোয়া মিস হবে না। বাজান, ওরকম বান্দা যদি হইতে হয়, মস্তে দাওয়াত যদি হইতে হয়, অনুরোধ আমার দিকে লক্ষ্য। দুনিয়ার টেনশনে আপনারা স্টক করেন, দুনিয়ার জায়গা পাওয়ার জন্য চিন্তা করে বিবেক খরচ করে কিভাবে কৌশলে জায়গাটা আদায় করা যায়, কালকে চলবেন কিভাবে, ওই চিন্তা চেতনা যেইভাবে থাকেন, নামাজের সেজদা শেষ করে আপনি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন, দেখবেন একদিন মাওলা তোমার প্রতি রাজি খুশি হইয়া গেলে হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। আমরা তো ওই টেনশন করি না, দুনিয়ার মাথাহারা পাগল পাড়া হইয়া যায়। আব্বা নবীরায়ে সাহাবাই কারাম ভালোবাসছেন, কাবাই কারাম জান দিয়ে ভালোবাসছেন। ওই খাতুনে জান্নাত জিনার আব্বার সামনে কঠিন হাসরের ময়দানে বাদশা প্রেসিডেন্ট দাঁড়িয়ে থাকবে, কোনো পাত্তা পাবে না। আল্লাহ কি কসম, কোটি কোটি টাকার মালিকেরা নাফসি আল্লাহ বলে বলে কাঁদবে, পাত্তা পাবে না। ওই রসুলের কদমে যদি জায়গা পেতে হয়, খোদার কসম নবীর প্রতি মোহাব্বত জাগায়া তুমি হাসরের ময়দানে উঠো, ওই মোহাব্বতের কারণে নবী তোমারে বলতে পারেন না। আল্লাহু আকবার বলেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, সবাই বলেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আপনাদের কি খারাপ লাগতেছে? আরে খাতুনে জান্নাতের প্রেম ভালোবাসা রসুল কি কেমন ভালোবাসছে। আমরা তো বিবাহর নাম লইলে যৌতুকের চিন্তা টেনশনে ঘুম আসে না। খোদার কসম, যৌতুক কি জিনিস ওগুলো ওনারা জানতেন না। মা খাতুনে জান্নাতে ফাতেমাতুজ জহরা সখী পায় নাই, শুধু জমিনের মধ্যে ছাটাই বিছনা বিছাইয়া ঘুমাচ্ছেন শীতের কালো। 3 দিন 4 দিন 5 দিন 9 দিন ওনার পেটে খাওয়ার যায় নাই, তবু আল্লাহর হাবিবকে বলে নাই, শুধু কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এত ধৈর্য তুমি আমাকে দাও যাতে আমি তোমার যত পরীক্ষা আমি পরীক্ষাগুলো পাশ করতে পারি। এখন আমাদের দেখবেন কিছু বিপদ আইলে আল্লাহরও সগাইল্লাই, এরকম ভাবলিক আসেনি যে খোদাকে আমারে খালি সহি দেয় কথা কথা, কিন্তু না, এটা তো পরীক্ষা হতে পারে, এমনও পরীক্ষা আল্লাহ তোমাকে পালবে। আরে বাবা, পয়গাম্বরদেরকে যদি পরীক্ষা দিতে পারে, আমি আপনি তো কিছুই না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু লক্ষ্য করেন। আজকে খাতুনে জান্নাতের কথার দিকে যাইতাম না, কেন গেলাম? জিনারা আব্বার ইশারা, আল্লাহর কসম, কঠিন হাসরে নবীজি যার দিকে তাকায় মুস্কি হাসি দিবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর সুবহানাল্লাহ কন্যা, আহা, ওই নবীর মেয়ে কন্যা খাতুনে জান্নাত ফাতেমা 4 দিন 5 দিনের অনাহারি হয়ে যদি মাওলার নাম বলতে না পারে, আর আমরা ক্রিমের জন্য, মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা অজু করতে ভয় করি, এগুলা কিসের নারী হলো? এরা নারী না, এদের ঘরে, এরা যার ঘরে যাবে এর ঘরে কখনো সুখ হবে না। কথা বলেন। অনুরোধ, মনোযোগ মনোযোগ, প্রেম করবেন খাতুনে জান্নাতের মতন। জিনার শরীরের কাপড়টা ছিল 70টা তালি দেওয়া। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা? 70টা তালি দেওয়া শাড়ি পরলেন খাতুনে জান্নাত। কখনো নতুন শাড়ি পায় নাই, ওই শাড়ি পিন্দে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বান্ধবীর সাথে ঘোরাফেরা করতেন সময় সুযোগে। কেন বললাম বাবা?
ওনারা চিন্তা করলো একটা কাপড় যদি পরে এই কাপড় দিয়ে হায়ার চেষ্টা করব শেষ করার জন্য। আপনারা জানেন না, ও বাবা লক্ষ্য করবেন, আল্লাহর ওলি জিনার নাম ছিল খানজালা, উনি একটা লোড়া বদনা দিয়ে আজীবন কাটিয়েছেন। বদনার মাথা পড়ে গেলেন, বদনার সাইডের যেই কাজ ছিলেন ওই কাজগুলা পড়ে গেলেন। আল্লাহর ওলি কই ইজ্জত দেখছে আমার, এই লোড়াটা দেখবে, বদনা দেখবে, দ্বিতীয়টারে দেখানোর সুযোগ নাই, এর আগে আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা এখন কত কিছু করি, আহা ও বাবা রাগ করবেন না, ট্রাইসলা কত সুন্দর বসে কমেটে পায়খানা করার পরও ভালো করে বিদেশিরা পানি খরচ করে না, টিস্যু দিয়ে সারাইয়া ফেলে, এই জন্য এটি নাফাকের জাত। মুসলমান ধর্মটা এমন একটা ধর্ম যেটা পৌত পবিত্র ধর্ম, আল্লাহ নিজে পছন্দ করে। ওই ধর্মের মধ্যে থাকি কিভাবে আপনি নামাজ ছেড়ে দেন, কিভাবে আপনি আল্লাহকে ভুলে যান। আল্লাহকে বললে তো আল্লাহ তোমারে বলে নাই, জীবনে যদি মাওলাকে ভয় করো পিছনের নামাজগুলা কাজায় আদায় করো, কাজায় আদায় করলে আল্লাহ তোমারে মাফ করে দিব। বাজান রে, আল্লাহর কোরআনে বলে ওয়াইন তুবদুহু মা ফি আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। একক তো নামাজের জন্য আল্লাহ 2,88,00,000 বছর দোজখ দিব। বহু বান্দা আছে জুমার ফরজ পড়ে আর থাকে না, থাকে না, থাকে না, চলে যায়, চলে যায়। রাগ করেন না, সুন্নি দাবি করেন, কেমনে নবীর সুন্নত রেখে চলে আসেন। আমার নবী কয় উম্মত আমি তো তোরে বলি নাই, এখনো রওজায় কাঁদি রাব্বি হাবলি উম্মতি। ওই নবীরে জান প্রাণ দিয়া ভালোবাসার দরকার আসেনি? আওয়াজ করে বলেন আসেনি? ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া জীবনে রাইকো মনে, প্রেম করিয়া। ওরে বিলাল ছিল নবীর ভক্ত, আজান দিতেন 5 ওয়াক্ত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া। খুব খেয়াল, আমি আম্মাদেরকে বলবো, মা মিডিয়ার ভাইরা অনুরোধ, এই আলোচনাটা তোমরা এখন যেটা করবো এটা তোমরা অবশ্যই ছাড়বা, মা বোনদের জন্য এটা অত্যন্ত জরুরি ভয়। আমরা তো ত্বকের জন্য রমজান আসলে আমরা কি করি, রোজা তো ঠিক মতন অনেকে রাখে না, মার্কেটের জন্য পাগল হইয়া যায়। রমজানের আগের দিন থেকে শুরু করে মার্কেটে ঘুরার, কোনটা নতুন শাড়ি এসেছে, এরকম বান্দা বান্দি আসেনি? একসাথে বললেন আসেনি? সবাই না, সবাই না, কিছু কিছু নারীরা। অথচ তাকায়া দেখেন ফিলিস্তিনের দিকে, খোদার কসম নারীরা কখনো গালের মধ্যে ক্রিম জিনিস কি জিনিস চিনে নাই, ত্বক সুন্দর করার জন্য কখনো ওনারা চিন্তা করে নাই, অথচ কি সৌন্দর্য আল্লাহ তাদেরকে দিয়েছেন। বাবা গতকালকেও ফেসবুকের মধ্যে আমি পাইলাম, এই ফিলিস্তিনের মধ্যে এক লোকে মিষ্টি পান করাচ্ছে, সবাইকে মিষ্টি পান করাচ্ছে। আহা, সাংবাদিক জিগায়, বাবারে তুমি কি আনন্দ পাচ্ছ? এই দেশে যুদ্ধ চলে, তুমি মিষ্টি পান করাও। কারে পাগল জানো না, আমি মিষ্টি খাওয়াচ্ছি এই জন্যে। আমার 6 জন ছেলে শহীদ হয়েছে, একটা ছেলে মাত্র আছে। আমি বলেছি আল্লাহ আমি শুকুর, আমি এই শুক্রিয়া তার মিষ্টি পান করাচ্ছি। যদি তোমার পছন্দ হয় আমার এই ছেলেকে তোমার নামে কোরবান করে দিব, তবু ইসলামের ছায়া থেকে সরব না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমরা এমন নারী, অথচ ওই দেশে মেয়েরা মহিলারা যুদ্ধের জন্য পায় তারা একটাই আশা, মসজিদ আকসা মুসলমানদের প্রথম কেবলা, জীবন দিব কেবলা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা ত্বকের জন্য অজু বানাই না, ত্বক সুন্দর জন্য ক্রিম চলে যাবে। আহা দুঃখজনক, এই ত্বকের মধ্যে বিষাক্ত রকমের সাপ কামড়াবে, যে সাপের এত বিষ, যে বিষ দুনিয়াতে নিঃশ্বাস পালালে মানুষ জাগাত মারা যাবে। ওই কবরটার চিন্তা করতে হবে, কবরের মাল সাবানা নেওয়ার জন্য চিন্তা করবেন গভীর রজনীতে, তাহলে দুনিয়াতে পাপ কাজ থাকবে না। বাজান কেন বললাম, আমরা তো বহু লোকে আজান শুনলো টেলিভিশনের সাউন্ড কমাই না, টেলিভিশন ছেড়ে রাখি। খোদার কসম আজানের মধ্যে এত রহমত ছিল যে আজান রসুল নিজে ভালোবাসতেন, জিনার নাম ছিল হজরতে বেলাল।
আহা উনি না থাকাতে রসুল নিজ রওজাতে কেঁদে 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 বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে তোর কি আমার কথা মনে নাই? আমি রসুলের রওজা মুবারক জিয়ারত করতে তোর কি ভালো লাগতেছে না? কেন তুই আমাকে ভুলে রইলি? আমি রসুল তো তোকে ভুলি নাই। আল্লাহু আকবার কম। আশেক হইলে ওরকম আশেক হতে হবে। বেলাল এমন ছিলেন গো, আমার দিকে লক্ষ্য করেন উমাইয়া বেলালকে এত নির্যাতন করলেন, পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুর মধ্যে মাথাটা সূর্যের দিকে চোখ দুটা করিয়া বেলালকে শোয়ায়া রাখতেন। বেলাল শুধু বলতেন আল্লাহ, ও আল্লাহ, রসুলকে ভালোবাসি এত কষ্ট, ফাইতে জানি কত কষ্ট, জীবন দিমু ওই কামলিওয়ালা নবীর প্রেম আমরা ছাড়তাম না। যারা সৌদি, দুবাই, কাতার, ওমান খুব খেয়াল করেন, মিডিল ইস্টে যারা যায় তারা বুঝবে রোদের কেমন তাপমাত্রা। কথা কন না কেন? খুব কঠোর রোদ। আপনাদের দেশে এখন তো মনে হয় নাই সব মেশিনে মুড়ি বাজে। মুড়ি চিনেন? মুড়ি আপনাদের দেশে মুড়ি নাই মনে হয়, তো একটু কথা বললে না ভালো লাগবে। এখন তো মেশিনের মুড়ি। আগেরকার দিনে মা বোনেরা মুড়ি বাঁচত বাড়িতে। আবার ঠিক আছে নি, বড় একটা এরকম ধরনের মাটির কি করতেন, আমরা দেশে ড্যাক বলে, আমরা দেশে কি করে জানি না, এরকম মাটির ফাতিল আর কি, বড় ফাতিলের মধ্যে বালু ডালতেন। বালু ঢেলে আগে ওই ছোট একটা কড়িয়ার মধ্যে চালগুলারে লবণের পানি দিয়ে এগুলারে ভাজতেন, একেবারে শক্ত ভাজানা। যখন গরম হইতেন ওই বালুর মধ্যে চালগুলা ঢাইলা, যখন আপনার এই যে আমরার দেশের ঝাড়ু, শলার ঝাড়ু আছে না, শলার এইরকম ধরনের ঝাড়ু দিয়ে সুন্দর মতন শলা দিয়ে লড়াইতে দেরি ফুটফুট ফুটফুট করে মুড়িগুলো ফুটে যেতেন। আর ওই মুড়ির স্বাদটাই ছিল আলাদা। এখন তো সব হাইব্রিড, সব হাইব্রিড, সব হাইব্রিড। খাওয়ার পরে গুড়ি পড়ে, হাড়ে ব্যথা, ক্যান্সার, খাইতে ভালো লাগে না, কত রোগ বিধি দেখা দিয়েছে। আগেরকার বিয়ার দিনে গোস্ত মাংস যে কোনো বাড়িতে ফাঁকাইলে 2 গ্রাম সেদে গ্রাম যাইতো। এখন মাংস বাড়িতে ফাঁকাইলেও ফাতিলের নিচে নাক ঢুকাইয়া টান মারলো গন্ধ পাওয়া যায় না। কথা কয় না কেরে? সব চলে যাচ্ছে মদিনার রাহমাত, মদিনাতে চলে যাচ্ছে। কারণ নিজেদের কারণে এই জন্য আমার আব্বা বলতো, বিচার হবে কর্ম অনুসার বাবি মনামার, নির্দোষী মোর পর আর দিগার। তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দোস্তাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। আল্লাহু আকবার বলে। আব্বার রে, বেলালকে উমাইয়া এত কষ্ট দিত, চুলের মধ্যে রশি বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে টান মারত। বেলাল কেঁদে কেঁদে কইতো, আল্লাহ তোমার ভালোবাসা এত জ্বালা, তুমি প্রভুরে পাইতে জানি কত জ্বালা, আমার প্রতি দয়ার নজর করো। উত্তপ্ত বালুগুলা শরীর দিয়ে ঢুকে ঠোসা পড়ে যেতেন, ওই ঠোসার মধ্যে বেলাল রে উমাইয়া আঘাত করত। বেলাল আল্লাহর নাম ভুলে যা, নবীর নাম ভুলে যা। বেলাল কয়, জিহ্বার মধ্যে তোরা আগুনের কয়লা রাখছ, অন্তর থেকে আল্লাহ নাম সরাইতে পারবি না। কালিমা পড়েছি, কালিমা ছাড়তাম না। ওই বেলালের প্রেমের কথা কি বলবো। হযরতে বেলাল আজান ঠিক মতনে দিতে পারতো না। ওই টাইমে ওহাবি ছিল, খারিজি ছিল, তারা মন্তব্য করতো জায়গায় জায়গায়, ওর আজান হয় না, ওরে মদিনা শরীফের মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। এবার একজন সাহাবী ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই সমালোচনা করে বেলালের আজান ঠিক মতনে হয় না। আমার নবী কয়, যে সমালোচনা করক তার সমালোচনাতে আছে, কিন্তু জানোনি রে, বেলালের আজানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত চইলা যায়।